আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইন অর্ডার ট্রি ট্রাভার্সাল দেখব কিভাবে স্ট্যাক ব্যবহার করে ইন অর্ডার ট্রাভার্স করতে হয়। আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া আছে এবং এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে আমরা প্রসেসটা শিখব কিভাবে ইন অর্ডার স্ট্যাক ব্যবহার করে ট্রাভার্স করতে হয় আর কি। তো নোটে ম্যাক্সিমাম জিনিস উল্লেখ করা আছে, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন করা আছে। তারপর আমরা জাস্ট এখানে একটু দেখে নেওয়া আর কি জিনিসগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, প্রথম স্টেপ যেটা হবে, শুরুতেই আমি রুট থেকে শুরু করে লেফটের দিকে যাইতে থাকবো এবং স্ট্যাকে পুশ করতে থাকবো। ঠিক আছে, রুট থেকে শুরু করে আমি লেফটের দিকে যাইতে থাকবো যতক্ষণ না লেফটের চাইল্ড শেষ হচ্ছে। ঠিক আছে, তো এই লেফটের চাইল্ড যতক্ষণ না আমি টপ লেফট চাইল্ডে পৌঁছাইতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমি স্ট্যাকে পুশ করতে থাকবো। প্রথম স্টেপ আমার এটাই। ঠিক আছে, রুট থেকে শুরু করে আমি লেফটের দিকে যাইতে থাকবো এবং স্ট্যাকে পুশ করতে থাকবো। ঠিক আছে, তো প্রথমে আমি এ কে স্ট্যাকে পুশ করব, তারপর বি এই নোডটাকে স্ট্যাকে পুশ করব, তারপর ডি এই নোডটাকে স্ট্যাকে পুশ করব। তো আমি এই কাজটা করে নিই। প্রথম আমি এ কে স্ট্যাকে পুশ করলাম, তারপর বি কে স্ট্যাকে পুশ করলাম, তারপর ডি স্ট্যাকে পুশ করলাম। আচ্ছা, তো এরকম অবস্থায় আমার টপ এখানে পয়েন্ট করবে, তাই না? স্ট্যাকের টপ আর কি। আচ্ছা, তো এখন আমি এমন একটা পজিশনে পৌঁছালাম যেখানে এরপর আর কোনো লেফট চাইল্ড নাই আর কি। হ্যাঁ, এই নোডের আর কোনো লেফট চাইল্ড নাই। তো এটা পিক পয়েন্ট। তো এই এরকম পজিশনে আসলেই আমরা স্ট্যাক থেকে কোনো কথা ছাড়াই পপ করা শুরু করব। ঠিক আছে, তো এখন এই এই জায়গায় আসি। তো এখান থেকে যদি আমি পপ করি, প্রথমে এইটাকেই পপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয়, আমরা যে পপ করা শুরু করব, আমরা কতক্ষণ পর্যন্ত পপ করতে থাকবো? যতক্ষণ না আমার কোনো একটা নোডের কি বলে যে রাইট চাইল্ড আসতেছে। ঠিক আছে, তো যেই নোডের রাইট চাইল্ড আসবে ওই নোড পর্যন্ত আমরা পপ করব। হ্যাঁ, প্রথমে ডি কে পপ করব, তারপর বি কেও পপ করব। ঠিক আছে, তারপর এই বি নোডের যে রাইট চাইল্ড আছে ওই রাইট চাইল্ডে ঢুকে আবার লেফট পর্যন্ত পুশ করতে থাকবো, দেন আবার পপ করবো। আচ্ছা, ঠিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখি। এখন আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে, রুট থেকে শুরু করে আমরা টপ লেফট পর্যন্ত পৌঁছাইছি এবং স্ট্যাকে পুশ করছি। এখন যেহেতু টপের পরে আর কোনো কি বলে যে নোড নাই বা আর কোনো চাইল্ড নাই, তাহলে আমাকে এখান থেকে এখন কি করতে হবে? পপ করা লাগবে। ঠিক আছে, স্ট্যাকের এই পজিশন থেকে পপ করতে হবে। তো স্ট্যাকের টপে যে আছে তাকে তো পপ করতে হবে বেসিক্যালি, না? তো আমি এখন এই যে এটাকে পপ করে নিয়ে আসি। পপ করা মানে কি? আউটপুটে নিয়ে যাওয়া। ওকে, তো আমার টপটাও চেঞ্জ হয়েছে। তো আমার একটা নোড ট্রাভার্স করা হয়ে গেছে। যেটা ট্রাভার্স করা হয়ে যাবে এটা আমি মার্ক করে দিলাম এখানে। আচ্ছা, তো এরপরে আমার স্ট্যাক কাকে নোট করে আছে? পয়েন্ট করে আছে বি কে। ঠিক আছে, তো এইটাকে আমার স্ট্যাক পয়েন্ট করে আছে বা স্ট্যাকের টপে যে আছে। তো আমি কি করব? এইটাকেও পপ করে দিব। তো এটার রাইট চাইল্ড আছে, রাইট চাইল্ডে ঢুকবো। এটাকে পপ করার পাশাপাশি এটার রাইট চাইল্ডে আমরা ঢুকে যাব আর কি। প্রথমে এটাকে আগে পপ করি, তাই না? এটাকে পপ করে আমি আউটপুটে নিয়ে আসলাম এবং টপকে আমি এখানে পয়েন্ট করলাম। এখন আমরা আরেকটা নোড ভিজিট করলাম, এটা বি নোড। ঠিক আছে, ওকে, তো এখন আমরা বি নোডের রাইট চাইল্ডে ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে শুরু করে আবার লেফট পর্যন্ত আমরা কি করব? স্ট্যাকে পুশ করতে থাকবো। তো প্রথমে আমরা এটাকে স্ট্যাকে পুশ করব। ওকে, আমরা এটাকে স্ট্যাকে পুশ করি। তার কে পুশ করার পরে এর লেফটে যে আছে এফ, একে আমরা এই এফ নোটটাকে স্ট্যাকে পুশ করব। ঠিক আছে, ওকে, তো এরপর আমাদের টপ কোথায় যাবে? টপ এখানে চলে আসবে। আচ্ছা, তো এখন আমরা আবার এমন একটা পজিশনে পৌঁছেছি যেখানে এটার পরে আসলে আর কোনো লেফট নোড নাই আর কি। তো এমন পজিশন আসার পরে কি করব? যে এখান থেকে আমরা পপ করা শুরু করব। ততক্ষণ পর্যন্ত পপ করব যতক্ষণ আমরা একটা রাইট চাইল্ড ওয়ালা কোনো নোড পাইতেছি। ওকে, তো আমরা এফ যে কারেন্ট নোড যেটা আছে ওইটাকে আগে পপ করতে হবে, যেটা টপে আছে আমার স্ট্যাকে। তো এইটাকে আমি আগে পপ করব। তো এটাকে পপ করলে কি হবে? এটা আউটপুটে চলে যাবে। ওকে, চলে গেল। তো এখান থেকে টপটা শিফট হয়ে এখানে আসবে। তো যেটা আমরা এইমাত্র ট্রাভার্স করলাম ওইটা আমরা মার্ক করে দিই যে এই নোডটাকে আমরা ট্রাভার্স করলাম। আচ্ছা, এরপরে আমরা কোথায় যাব? স্ট্যাকের যেটাকে এখন পয়েন্ট করে আছে ই নোড, এই নোডে আসব এবং এই নোডের একটা চাইল্ড আছে। ঠিক আছে, রাইট চাইল্ড আর কি। তো এই নোডটাকে আগে আমি টপ কি করব? স্ট্যাক থেকে পপ করে দেব। তো স্ট্যাক থেকে পপ করলে
ওটা আউটপুটে চলে যাবে। আচ্ছা, তারপর টপটা শিফট হয়ে এখানে চলে আসবে আবার। তো এখন যে নোটটাকে আমরা আউটপুটে পাঠাইলাম, মানে ওইটা তো ট্রাভার্স করা হয়ে গেছে, তো আমরা এখানে মার্ক করে দিলাম। এখন আমরা কি করব, এইটার যে রাইট চাইল্ড আছে ওখানে চলে আসব এবং এটাকে প্রথমে স্ট্যাকে পাঠাবো। ঠিক আছে, এটাকে প্রথমে স্ট্যাকে পুশ করলাম, সেটা অন্য কালারের হয়ে গেছে। এটাকে প্রথমে স্ট্যাকে পুশ করলাম, আমাদের টপ শিফট হয়ে গেল। এখন খেয়াল করলে দেখা যাবে যে এইটাই হচ্ছে আমার কি টপ টপ কি বলে যে লিফ পিক নোট আর কি, যে এটার পর আর কোনো চাইল্ড নাই। তো এরকম অবস্থায় আমি কি করব, যে এটাকে স্ট্যাক থেকে পপ করে দিব। ঠিক আছে, এটাকে স্ট্যাক থেকে পপ করে দিব, দেন রাইট চাইল্ড ওয়ালা নোট দেখবো আর কি। বেসিক্যালি আমি স্ট্যাকের দিকে তাকালে বুঝতে পারি যে এর আগে হচ্ছে কোন নোটটা ট্রাভার্স করা হয় নাই। ঠিক আছে, ওইগুলো স্ট্যাকে জমা থাকে বা রেকর্ড থাকে। আচ্ছা, তো আমি এখন এইখানে যেহেতু আসি, এই নোটটাকে আগে আমাকে পপ করতে হবে। ঠিক আছে, তো এটাকে পপ করলে এটা হচ্ছে আউটপুটে চলে আসবে। এই যে আউটপুটে চলে আসলো, আর টপটা এখান থেকে শিফট হয়ে এখানে পয়েন্ট করতেছে। তো আমার এই নোটটা এখন ট্রাভার্স করা কমপ্লিট হয়েছে, তো এটাকে আমি মার্ক করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমার কি বলে যে স্ট্যাক পয়েন্ট করতেছে এই নোটটাকে, রুটকে। ঠিক আছে, তো রুটকে যেহেতু সে পয়েন্ট করতেছে, আমাকে কি করতে হবে এখন, রুটটাকে, রুটের কি একটা রাইট চাইল্ড আছে, প্রথমে রুটকে স্ট্যাক থেকে পপ করতে হবে, তারপরে রাইট চাইল্ড যেটা আছে ওইটাকে হচ্ছে স্ট্যাকে পুশ করতে হবে। ঠিক আছে, আমি আগে রুটকে কি করব, পপ করব। রুটকে পপ করা মানে হচ্ছে এটাকে বেসিক্যালি আউটপুটে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে রুটকে মার্ক করে দেওয়া যেটা ভিজিট করা হয়েছে। হ্যাঁ, এরপরে এই যে যেটা আছে রুটের যে রাইট চাইল্ড ছিল ওটাকে হচ্ছে স্ট্যাকে পাঠিয়ে দেব। স্ট্যাকে পাঠিয়ে দিলে এখন এই অবস্থায় হচ্ছে এই নোডের পরে কিন্তু আর কোনো নোড নাই, তাই না? এটার আর কোনো চাইল্ড নেই, রাইটও নাই লেফটও নাই। তো এটার যেহেতু আর কোনো চাইল্ড নাই, তাহলে এটা কি হবে, এটা সরাসরি মানে স্ট্যাকে যেটা আছে ওইটাই হচ্ছে পপ হয়ে যাবে আর কি। বেসিক্যালি ওইটাই পপ হয়ে বাইরে চলে আসবে। তো আমাদের স্ট্যাকে যেটাই আছে ওইটাকেই হচ্ছে এখন আমরা পপ করে বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তো স্ট্যাকের এই পোর্শনটাকে হচ্ছে আমি পপ করে বাইরে নিয়ে আসলাম এবং স্ট্যাকের যে টপ আছে সেটা নাল হয়ে গেছে আর কি। আচ্ছা, তো এখন স্ট্যাকটা সম্পূর্ণ খালি। আমরা লাস্টে হচ্ছে যে নোটটা ভিজিট করলাম ওইটা হচ্ছে একটু মার্ক করে দিই। একটু খেয়াল করলে দেখা যাবে আমরা হচ্ছে সবগুলা নোট ভিজিট করে ফেলছি। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমাদের আউটপুটটা, অথবা হচ্ছে আমাদের ইন অর্ডারে সাজানো আর কি। যে আমার এই গ্রাফটাকে হচ্ছে, গ্রাফের নোটগুলোকে হচ্ছে আমরা ইন অর্ডার ট্রাভার্স করলাম আর কি, স্ট্যাক ব্যবহার করে ইন অর্ডারে ট্রাভার্স করছি এবং আমার আউটপুট আসছে এইটা। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, তো আমার এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে গুগল থেকে বেসিক্যালি নেওয়া। তো এইটাকে হচ্ছে আমরা কি করব, এই গ্রাফ থেকে হচ্ছে আমরা এটাকে ইন অর্ডারে ট্রাভার্স করব। তো একটু আগে যেভাবে করছি, আমি প্রথমে হচ্ছে রুটটাকে নিয়ে নেব, রুট থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত, হচ্ছে টপ লেফট পর্যন্ত। ঠিক আছে, এখানে কিন্তু লেফটের পরে একটা রাইট চাইল্ডও আছে এদিকে, তো আমি রাইট চাইল্ড দেখবো না, আমার রুট থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত আমি ট্রাভার্স করে আসব। ঠিক আছে, টপ লেফট পর্যন্ত ট্রাভার্স করে আসবো না, সরি, এটা হচ্ছে ওই টপ লেফট পর্যন্ত, রুট থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত হচ্ছে আমি স্ট্যাকে পুশ করে করে আসবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি এটাকে পুশ করব, তো এটাকে পুশ করলে স্ট্যাকে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্যাকে চলে গেছে এবং টপ হচ্ছে আমার এখানে চলে আসছে। এরপরে আমার এই যে এই যেটাকে এখন পুশ করলাম, এটা লেফটে কি আছে, এই নোটটা আছে, তো এটা হচ্ছে আমার স্ট্যাকে চলে যাবে এবং এখানে হচ্ছে টপটা হচ্ছে এখানে চলে আসবে। এরপরে কি হবে, এই নোট, এই নোট আমরা এখন পুশ করলাম না, এটা লেফটে হচ্ছে এই যে এই নোটটা আছে, এটাকে হচ্ছে আমাকে কি করতে হবে, স্ট্যাকে পুশ করতে হবে। তো আমি স্ট্যাকে পুশ করলাম, ওকে।
এবং আমার টপ কি করলো, এখানে শিফট করলো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমি লেফটের পিক পয়েন্ট আসছি, এরপরে কিন্তু আর কোনো লেফট নাই। তো এমন পজিশনে আসলে আমাদের যে কারেন্ট নোড যেটা আছে ওইটাকে প্রথমে কোনো কথা ছাড়াই স্ট্যাক থেকে পপ করতে হবে। তো এটা কতক্ষণ পর্যন্ত পপ করব, যতক্ষণ না হচ্ছে আমি একটা রাইট চাইল্ডওয়ালা নোড পাচ্ছি। তো এইটার মধ্যে যেহেতু আমার একটা রাইট চাইল্ড আছে, সো আমি এটাকে হচ্ছে পপ করার পর এটার রাইট চাইল্ডে ঢুকে যাব। ঠিক আছে, আচ্ছা। তো আমি এখন কি করব, স্ট্যাক থেকে হচ্ছে এটাকে পপ করব, পপ করে এটাকে আউটপুটে নিয়ে আসব। আউটপুটে নিয়ে আসার পরে আমার টপটা অবশ্যই শিফট হবে, এবং এখানে যে আমি এই নোডটা ভিজিট করছি না, এটাকে হচ্ছে মার্ক করে দেব, রেড মার্ক করলাম। তারপর হচ্ছে আমরা এইটার যে রাইট চাইল্ড আছে ওখানে আমি চলে আসছি, এবং রাইট চাইল্ডকে কি করব, এটাকে প্রথমে হচ্ছে স্ট্যাকে পুশ করব। সো এটা কি এইচ, তো এটাকে হচ্ছে আমি স্ট্যাকে আগে পুশ করি। ওকে, এটাকে আমি স্ট্যাকে পুশ করলাম এবং আমার পপ, সরি টপ, হ্যাঁ, টপটা হচ্ছে শিফট হয়ে কোথায় আসলো, যেটাকে এইমাত্র পুশ করলাম ওখানে। আচ্ছা, তো এখন আমি আবার এমন একটা পজিশনে পৌঁছেছি এটার আর কোনো লেফট নোড নাই। ঠিক আছে, সো এটা রাইট নোডও নেই, লেফট নোডও নেই, এটা একদম পিক পয়েন্ট আর কি। তো পিক পয়েন্টে থাকলে মানে আমরা কি বলছিলাম যে ওইটাকে হচ্ছে স্ট্যাক থেকে পপ করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা আবার এই নোডটাকে পপ করব। সো যেটাকে আমরা পপ করব ওইটাকে তো ইয়ে করতে হবে না, মার্ক করে দিতে হবে। তো আমি এখানে মার্ক করে দিই। আচ্ছা, এই মার্ক করার যে বিষয়টা, এটা কিন্তু আমাদেরকে পরীক্ষার খাতায় করতে হবে না, এটা জাস্ট এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে মার্ক করে দেখাচ্ছি আর কি। তো এগুলো পরীক্ষার খাতায় কেমনে লিখতে হবে স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে ওই নোটে মেনশন করা আছে আর কি, যে ওইভাবেও লেখা যায় আবার নিজের মতো করেও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা। তো হইলো, আমরা হচ্ছে এখানে এই নোটটাকে ট্রাভার্স করে ফেলছি। এখন আমার স্ট্যাকে যে পয়েন্ট করে আছে যেই নোটটা, ওইখান থেকে আমাদের ইয়া হবে। তো আমার স্ট্যাকে হচ্ছে এইটা পয়েন্ট করে আছে। প্রথম কথা হচ্ছে যেটা পয়েন্ট করে থাকবে ওইটাকে পপ করবো, এবং ওইটার রাইট চাইল্ড যদি থাকে রাইট চাইল্ডে ঢুকে যাবো। ঠিক আছে, প্রথম হচ্ছে আমি বি যে নোটটাকে পয়েন্ট করে আছে এখন স্ট্যাকে, ওইটাকে হচ্ছে আগে পপ করব। তো এইটাকে যদি আমি পপ করি, ও সরাসরি কোথায় চলে আসবে, আউটপুটে চলে আসবে। এবং এটার কাজ যেহেতু শেষ, এটাকে হচ্ছে মার্ক করে দিলাম, এবং এটার রাইট চাইল্ডে হচ্ছে আমি ঢুকে যাব, এবং রাইট চাইল্ডে যে থাকে ওকে আগে স্ট্যাকে পুশ করব। সো রাইট চাইল্ডে কি আছে, ই। তো এটাকে হচ্ছে আমি আগে কোথায়, স্ট্যাকে পাঠাবো, পাঠালাম। তারপরে এইটার লেফট চাইল্ডে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাকেও স্ট্যাকে পাঠাবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা নোড আছে এবং ওইটাকে স্ট্যাকে পাঠালাম। ওকে, এবং আমার টপটা হচ্ছে একে পয়েন্ট করবে না, যেটা এখন শেষে ঢুকছে। ওকে, তো এখন এই পয়েন্টে আসার পর আমি দেখতে পাচ্ছি এর আর কোনো চাইল্ড নাই, লেফট চাইল্ড তো নাই, এটার রাইট চাইল্ডও নাই। সো আমার এটাকে কি করতে হবে, এটাকে পপ করতে হবে। ঠিক আছে, এটাকে পপ করতে হবে। পপ করে আহ, আমি এটার আগের যে নোট আছে ওইটার কাছে যাব। ঠিক আছে, তো আমি প্রথমে এটাকে পপ করব। পপ করলে হচ্ছে এটা সরাসরি আউটপুটে চলে আসবে। তো যেইটা আমি এখন কাজ করছি ওটাকে আগে মার্ক করে দিই। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা এখানে টপটা হচ্ছে এখানে চলে আসবে। হ্যাঁ, এরপরে এই নোডে চলে আসছি আমি আবার, না স্ট্যাক আমাকে এই নোডে যাইতে বলছে, তো আমি এই নোডে চলে আসছি। এখন এই নোডে কিন্তু আর কোনো কি রাইট চাইল্ড নাই, তো এটাকে হচ্ছে আমার পপ করতে হবে। ঠিক আছে, তো পপ করলে স্ট্যাক থেকে যদি এটাকে আমি পপ করি, এটা বাইরে চলে আসবে, মানে আউটপুটে চলে আসবে। এন্ড আমি এখান থেকে এটাকে মার্ক করে দিতেছি যেটা আমার ভিজিট করা হয়ে গেছে। এখান থেকে টপটা হচ্ছে এখানে শিফট করবে। এখন আমার স্ট্যাক বলতেছে যে এইটা হচ্ছে আমার নোড। তো যেটা যার রাইট চাইল্ড আছে আমি ওকে আগে পপ করব, দেন হচ্ছে ওর রাইট চাইল্ডে ঢুকে রাইট চাইল্ডের শুরুর যে নোড এখান থেকে শুরু করে টপ লেফট পর্যন্ত আমি স্ট্যাকে পুশ করে যাব। ঠিক আছে, তো এখন রাইট চাইল্ডকে আগে আমি স্ট্যাক থেকে পপ করতে হবে। তো ওকে আমি পপ করে আউটপুটে নিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি হবে, আচ্ছা যেহেতু আমি এটাকে ভিজিট করা শেষ হয়েছে, এটাকে হচ্ছে মার্ক করে দিই। এরপর হচ্ছে এইটার যে রাইট চাইল্ড শুরুর নোড আছে ওইখান থেকে শুরু করে লেফটের দিকে যাইতে যাইতে হচ্ছে আমি পুশ করব, সর্বোচ্চ পর্যন্ত পুশ করতে থাকবো। ঠিক আছে, প্রথমে সি, তারপর এফ, তারপর জে। ঠিক আছে, তো ওইটাই করবো আমরা এখন। প্রথমে সি, তারপর হচ্ছে এফ,
তারপর হচ্ছে জে। তাহলে আমার টপটা এখানে চলে আসবে না? এখন যে স্টেপটা পারফর্ম করলাম আর কি, স্টেপে হচ্ছে আমার এই জায়গায় আছে আমি এখন, ঠিক আছে? এখান থেকে ঢুকে আমি এই জায়গায় চলে আসলাম, এবং এটার পরে যেহেতু আর কোনো চাইল্ড নাই, লেফট তো নাই, রাইট তো নাই, তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে এটা পপ করতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমি পপ করি, তো আমার এইখান থেকে এটা আউটপুটে চলে আসবে। ওকে, আচ্ছা, তো আমার এটা ট্রাভার্স করা হয়ে গেছে। তো আমি এটা কি করব, রেড মার্ক করে দিলাম। এরপরে টপটা হচ্ছে শিফট হয়ে এখানে চলে আসবে। এখন টপে কে আছে? টপে হচ্ছে এই নোডটা আছে, তো এই নোডটা হচ্ছে এইটা। তো এখন এই নোডের কোনো রাইট নোড নাই, তো যদি রাইট নোড না থাকে এই নোডটাকে কি করতে হবে, আমি এইটাকে তো পপ করব, এর আগের যে নোড আছে ওইটাকেও আমার পপ করতে হবে। আমরা কিন্তু খেয়াল করছি কিনা জানি না, যে আমার কোনোটার যদি রাইট নোড না থাকে তাহলে আমাদেরকে পরপর দুইবার কিন্তু পপ করতে হয়, আর কোনোটার যদি রাইট নোড থাকে তাহলে ওই জিনিসটাকে একবার পপ করে ওইটা রাইট নোডে ঢুকে যায়, ঠিক আছে? তো এটার যেহেতু রাইট নোড নাই, এটাকে তো পপ করতে 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 হবে, এর আগের নোডটাকেও কিন্তু পপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা প্রসেসে দেখা যাবে আর কি। আচ্ছা, এখন আপাতত কাজ হচ্ছে এটা রাইট চাইল্ড, কোনো রাইট নোড নাই বা রাইট চাইল্ড নাই, তো এটাকে হচ্ছে আমি পপ করে দেব। এটাকে পপ করে আমি আউটপুটে নিয়ে আসলাম। এখন আমার টপ এখানে চলে আসছে। আচ্ছা, এটা যেহেতু ভিজিট করা হয়েছে এটা রেড করে দিলাম। এখন স্ট্যাক আমাকে বলতেছে এখানে পয়েন্ট করে আছে আর কি। তো এই নোডের হচ্ছে একটা রাইট চাইল্ড আছে, তো যার রাইট চাইল্ডে আমি ঢুকবো ওকে আগে স্ট্যাক থেকে কি করতে হবে, পপ করতে হবে। তো আমি স্ট্যাক থেকে সি কে হচ্ছে পপ করে আউটপুটে নিয়ে আসলাম, এবং সি কে যে ভিজিট করা হয়েছে এটা মার্ক করে দিলাম, এবং সি এর যে রাইট চাইল্ড আছে ওটাকে হচ্ছে আমি এখন ইয়ে করব, এবং ওইটাকে কোথায় নিয়ে যাব, আমি এটাকে হচ্ছে স্ট্যাকে পুশ করব আর কি। এটাকে হচ্ছে আমি স্ট্যাকে পুশ করলাম, ঠিক আছে? এখন এইটার যেহেতু আর কোনো লেফট নাই, রাইট তো নাই, তো এটা আমার পিক পয়েন্ট, তাই না? তো এখন এখানে এই অবস্থায় আমি কি করব, স্ট্যাক থেকে ওকে পুশ করে দেব, ঠিক আছে? সরি, পুশ বলতেছি, স্ট্যাক থেকে ওকে আমি পপ করে দেব। তো স্ট্যাক থেকে এটাকে পপ করলে এটা সরাসরি আউটপুটে চলে যাবে, এবং এই নোটটাকে আমরা ভিজিটেড হয়েছে বলে মার্ক করে দিই। তো আমার স্ট্যাক আবার টপ আবার নাল হয়ে যাবে। এখন আমার স্ট্যাকে আর কোনো ডাটা নাই, এবং আমার কোনো নোডও কিন্তু বাকি নেই ট্রাভার্স করার মতো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই যে এই গ্রাফটাকে হচ্ছে প্রপারলি ইন অর্ডারে ট্রাভার্স করলাম আর কি, ঠিক আছে? তো এটার ইন অর্ডার ট্রাভার্সেলের আউটপুট হবে এইটা, ঠিক আছে? এখন যেটা আসছে, তো আশা করি বোঝা গেছে। তো এইটা হচ্ছে এক্সট্রা একটা এক্সাম্পল ছিল আর কি, এটা নোটে ছিল না। তো আমরা দুইটা দেখলাম যে কিভাবে কি হচ্ছে। তো ইন অর্ডার ট্রি ট্রাভার্সেলের সিস্টেমটা আশা করি বোঝা গেছে আর কি। তো আরো কিছু প্র্যাকটিস ইউটিউব থেকে দেখে হোক বা গুগল থেকে নিয়ে করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি।